everyone, good morning. Welcome back to my page and welcome back to my channel. আবার একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার প্রেগন্যান্সিতে ডেইলি রুটিন। এটাকে ডেইলি রুটিন বলা চলে না, এটাকে মানে মাঝামাঝি দিনের রুটিন বলা চলে। মানে প্রত্যেক দিন এই রুটিনটা থাকে না আমার, এক এক দিন এক এক রকম। তো আজকে সকালবেলাতে একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কিচেনে। আজকে সকাল সকাল টিফিনটা করার মানে হচ্ছে গিয়ে আজকে আমার মা চলে যাবে। মানে হলো মা এসেছিল প্রায় এক সপ্তাহ ছিল, তারপরে আজকে মা চলে যাবে। মনটা একটু সকাল থেকেই খারাপ, তো যাই হোক মন খারাপের মধ্যে দিয়েও মনটাকে ভালো রাখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো এখানে হচ্ছে মনটা ভালো রাখার জন্য আমি মনে করলাম যে না, এখন যদি আমি আমার মনটা খারাপ রাখি তাহলে আমার বেবির ওপর এফেক্ট করবে, তো আমি এটা চাই না করতে। তো মাও বলেছে তুই একদম কান্নাকাটি করবি না, মন ভালো রাখবি, আমি তো আবার আসবো সামনের মাসে। তো নেক্সট মান্থ যেহেতু আমার সাধ আছে, তো তার জন্য মা আবারও আসবে। সেইটা আর কি মনকে সান্ত্বনা দিয়ে মনকে বোঝালাম যে না, মন কষ্ট পাস না, মা তো আবার আসবে পরের মাসে। এটাই আর কি মনকে সান্ত্বনা দিলাম। তবু মন তো আর মা মানে কীরকম বলতো, আগের সপ্তাহে আমি ভাবছিলাম যে আগের সপ্তাহে এরকম সময় মা আসবে ভাবছিল, আর এই সময় আজকে মা চলে যাচ্ছে। এটা মানে মা আসবে এটাই ভাল লাগে, এসে গেলেও ভাল লাগে, বাট ঠিক তার দুদিন তিন পর না আর মানে খুব কষ্ট হয়। তার জন্যই আজকে কিন্তু আমি ভাবলাম যে না, মনটাকে আজকে ভালো রাখতেই হবে যে করেই হোক। তার জন্য আজকে আমাকে ঘরের কাজের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কি সেই জিনিসটা সবসময় মাথায় আসবে না। তো এখানে আমি কাজগুলো করছিলাম দেখে না মা আমাকে বলছে আমি এখনও যেতে পারলাম না, তুই তার আগেই কাজ করছিস। আনলাম না মা, আমি যদি এখন এইসবের মধ্যে না ডুবে থাকি না, আমার তোমার কথা মনে পড়ে বারবার করে, তখন আমি কাঁদবো। আর এখন কাজ করতে করতে না মানে খুব হাঁপিয়ে যাই, তো এখন যেহেতু একটুখানি দমের কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, তার জন্য কিন্তু আমি বসে পড়ি, বসে একটু জল খেয়ে রেস্ট নিয়ে আবার কাজ করি। যেহেতু বেসিক্যালি এগুলো আমার রেগুলার রুটিন থাকে না, একদমই আমি এগুলো রেগুলার করি না, আমি সপ্তাহে এক দুবার এরকম হয়েই থাকে। তো এখানে আজকে আমি বেডশিটটা চেঞ্জ করছিলাম, যেহেতু আমাদের আজকে সেদিন ছিল শনিবার যেদিন এই ভিডিওটা শ্যুট করা, তার পরের দিন ছিল রবিবার। যেহেতু আমাদের রবিবার আর বুধবার করে জামা কাপড় কাচা হয়, তো আমি শনিবার দিন এটা তুলে দিচ্ছিলাম চাদরটা। তো মা বললো যে এখনই তুলছে, যারা আমি চলে যাই। আনলাম না, কাজটা তো সে আমাকেই করতে হবে, এগুলো তো আর কেউ করবে না। তার জন্যই আমি আর কি এগুলো করে নিচ্ছিলাম। আর মা কিন্তু পিছনে দেখো রেডি হচ্ছে, আর মা চলে যাচ্ছে। মনটা কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। আর আমার যে মানে বেডটা রয়েছে, তোমরা আগের আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, ইউটিউবে নয়তো ফেসবুকেও দেখতে পারো। আমার কিন্তু খাট বিছানা একদম টিপটপ থাকে, খাটের যে আর কি কাঠগুলো সেগুলো একদম চকচক করে। এই কয়েক মাস ধরে একদম রেগুলার এগুলো করা না হয়ে না কি বলতো, ধুলো পড়ে গেছে। এই যে খাঁজগুলো থাকে, খাঁজগুলোতেও একদম মানে ময়লা পড়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, এখন থেকে রেগুলারলি মনটাকে ভালো রাখার জন্য আর অ্যাক্টিভ থাকার জন্য আমাকে এগুলো করতে হবে। তার জন্যই আজ থেকে আমি স্থির করেছি যে না, ঘর দোর ক্লিন থাকবো, কাজের মধ্যে লিপ্ত থাকবো, তাহলে আর বাইরের কোনো কিছু মানে আমার বাজে জিনিস আমার মাথায় আসবে না। বাজে ভাবনা চিন্তা বলো বা অন্য কিছু টেনশন বলো মাথায় আসবে না। আর এখন আমার পক্ষে এগুলো করা টেনশন একদমই উচিত নয়, বাজে চিন্তা ভাবনা করাও একদমই উচিত নয়। তার জন্যই আর আমি কিন্তু এমনিও আমি তোমরা আগে দেখলে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমি কতটা ক্লিন রাখতে পছন্দ করি ঘরকে। আমার কাছে ব্যাপারটা হচ্ছে কি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকা মানে আমার মন শান্তি। এই জিনিসটা কিন্তু আমি ছোট থেকে, আমার বাপের বাড়িতেও বলো না কেন বা শ্বশুর বাড়িতে বলো না কেন, আমি যেখানটায় থাকবো সেই জায়গাটা যেন ক্লিন থাকে, একদম পরিষ্কার থাকে। তো এই যে কি বালিশের ওয়ারটা দেখছো, এই ওয়ারটা কিন্তু আমার মাই আমাকে বানিয়ে দিয়েছিল। আর এখানে দেখো এই ফ্লাওয়ার ভাসটা আমার বিয়েতে পাওয়া, মানে বাপের বাড়ি থেকে পেয়েছিলাম। আর এখানে আলমারিটাও আমি ক্লিন করছিলাম আজকে। সব কিছুই মানে যা যা আমার ঘরে আসবাবপত্র রয়েছে সব কিছুই মোটামুটি আমি ক্লিন করে নিয়েছিলাম। আর এই ফুলটা, এটাও আজকে কিন্তু আমাকে একদম সার্ফের জলে ভালো করে কেচে নেব। আর এখানে আমি মা চলে গেছে তখন কিন্তু অলরেডি মনটা কিন্তু তখনও আমার কষ্ট হচ্ছে। আসলে মাকে আমি সবার মাকে ভীষণই ভালোবাসে। যেহেতু আমার বিয়েটা একটু দূরে হয়েছে তো বাড়ি থেকে, তো তার জন্য যখন তখন আমি চাইলে মার কাছে যেতে পারি না। আর যেহেতু আমার প্রেগনেন্সি চলাকালীন 2-3 মাসের মাথায় একটুখানি এমার্জেন্সি কেস হয়ে গেছিলো আমার, তো সেজন্য আমাকে একদমই ডক্টর বেড রেস্ট বলে দিয়েছিল প্রায় 2 মাস মতন। তো তারপরের থেকে আমি এখন
অনেক বেটার আছি, অনেক বেটার। এখন তো হাঁটাচলা করতে পারছি, তখন একদমই হাঁটাচলা করা বারণ ছিল আমার। জাস্ট খাওয়া আর ওয়াশরুম যাওয়া, ফ্রেশ হওয়া, স্নান করা, এইটুকুনি। তো এখানে আমি এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আজকে টিভিটাও ক্লিন করছি। জানো তো টিভিতে উপরের দিকে আমি একদম হাত পাই না। আর দরজাটাও ক্লিন করে নিচ্ছি। যখন ক্লিন করছি মনে করলাম তখন সবগুলো একসাথেই ক্লিন করে নিই, এই আর কি হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে প্রথম বছর কার্তিক পুজো করেই কার্তিক ঠাকুরটা আমাদের আলমারির মাথাতে তুলে রেখেছি। আর এখানে সমস্ত জামা কাপড়গুলো নিচে ছড়িয়ে রেখেছি, মানে আজকে একটু কাচাকাচি করব। আমি কিন্তু কাচাকাচি করবো তো আমি কিন্তু কাচাকাচি করি না। আমার জামা কাপড় কিন্তু এখন ওই পিসি কেচে দেয়। চাদর, শাড়ি, আমার হাজব্যান্ডের জামা প্যান্ট সবটাই পিসি কেচে দেয়। তো এই আর কি হচ্ছে ব্যাপার। এখন মা কিন্তু যাওয়ার আগে না, মানে বলে না মারা কখনো মেয়েদের কষ্ট সহ্য করতে পারে না, আর মানে নিতেও পারে না সেই কষ্টটা। মা যতটা পারে সবসময় এসে আমার হাতে হাতে করে দেয়। মানে এখনও আর কি আমি ভিডিওটা এডিট করছি, আমার কিন্তু বুকটা ফাটছে এখনও। আর 2 দিন হয়ে গেছে মা আর কি চলে গেছে বাড়িতে। তো যাই হোক, তাও এই যে ঝাড়া পোছা করেছি তো ধুলো হয়ে গেছে ঘরটা, দেখো কতটা ধুলো বেরিয়েছে। আর একটু ঝুলও ছেড়েছিলাম আজকে। তো এই ভালো করে একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নেব। আর আজকে কিন্তু একটা ভীষণ বড় ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে একটা অলরেডি বলেছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। আর এই দরজার নিচে না, এটা আমি কিনেছি, তাতে কি বলতো এসির হাওয়াটা না আমাদের দরজার নিচে একটু ফাঁকা আছে, ওখান থেকে হাওয়াটা বেরিয়ে যেত। তার জন্য এইটা কিনে নিয়েছি, তাতে কি এটা দরজার হাওয়াটাকে পুরো আটকে দেয়, এসির হাওয়াটাকে। বাইরেটা এতটা পরিমাণ অন্ধকার হয়ে গেছিলো, পুরো কালো মেঘ করে এসেছিলো। আমি তো ভাবছিলাম ঘর মুছবো আজকে, যদি আর ঘর মুছলে কী হয় জানো তো, মার্বেলে না, মানে মার্বেল হোক বা এমনি মেঝে হোক, পুরোটা ড্যাম্প উঠে যায়। তো যাই হোক, মনে ভয় নিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেওছি পরে। তো এখানে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর আশফলকে রেখে দিয়েছিলাম। আর মানে কি বলবো, কপাল খারাপ হলে বলে না, এভাবেই হয়। কাজ করছিলাম আমি, আর ব্লগটাও শ্যুট করছিলাম। অবস্থা থেকে বুঝতে পারছো কী পরিমাণ গরম লাগছে। যদি এখন আমি স্নান করিনি, সকাল থেকে জাস্ট মানে আর কি গা ধুয়ে নিয়েছি, তো গরম হচ্ছিলো বলে। আমি ফোনটা ট্রাইপডটা, এর আগের ক্লিপটা দেখলে বুঝতে পারবে, আমি ঝাড় দিচ্ছিলাম যখন ওখানটা ট্রাইপডটা রাখা ছিল। এমন জোরে হাওয়া দিল, ট্রাইপডটায় বাড়ি খেয়ে আমার ফোনে মানে কভারটাও আমি খুলে রেখে দিয়েছি, পুরো ট্রাইপডটা ভেঙে গেল আমার। দেখো ফোনটা আমি এবার কী করে রাখবো এটাই বুঝতে পারছি না। দেখো এই উপরের এটা ভেঙে গেল। এখন আমি যথারীতি এখানে ওখানে রেখে আবার ভিডিও করতে হবে। আমার হাজব্যান্ড আসবে রাত্রে, তারপরে আবার ঠিক করবে। একবার এইটা ভেঙে গেছিলো, এই যে নিচের এই যে 3টে স্ট্যান্ড থাকে, এই যে এই স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, দেখতে পাচ্ছ জয়েন্টে। আজকে এইটা ভেঙে গেল আসলটা। দেখা যাক, এখন আর তো ভিডিও শ্যুট করতে পারবো না স্ট্যান্ডটায় রেখে, আবার সে এখানে ওখানে রেখে আমাকে ভিডিও করতে পারবো না। কী বলবো আমি, যেমনটা তোমাদেরকে আমি বললাম যে আমার ট্রাইপডটা কিন্তু ভেঙে গেছে। আর কপাল ভালো, আমার ফোনে না সামনে গ্লাস লাগানো নেই, মানে ডাইরেক্ট একদম মানে স্ক্রিনটা রয়েছে। আর আজকে একটু কাছাকাছি করবো বলে, কাছাকাছি বলতে আমি কাছাকাছিটা সেরকম করি না, এই বালিশের ওয়ার বলো, এই টাওয়াল বলো, এইটুকু ছোটোখাটো জিনিসগুলো আমি কিন্তু কাছাকাছি করি। তো তার জন্য এগুলো বেশি নোংরা হয়ে গেছে, তার জন্য একটু ইলেকট্রিক কেটেলে জলটা গরম করে নিয়ে এটাতে একটু কাছাকাছি করেছে। আর এখন কিন্তু কোনো স্ট্যান্ড নেই, এখানে ওখানে রেখেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, অল্প বৃষ্টিটা হয়েছে, হওয়ার পরে একটু রোদ উঠেছে যখন, তখন কিন্তু আমি ঘরটা মুছছি। হ্যাঁ, এই লাঠিটা আছে বলেই কিন্তু বাঁচোয়া। আমি যদি হাত দিয়ে ঘর তো কখনোই মুছতাম না, আর এতটা মোছা কখনো এই অবস্থাতে কখনো সম্ভবও না। এই লাঠিটা আছে বলে আমি কিন্তু আগে একটু নিচু হয়ে ঘর মুছতাম, ঠিক আছে, তাতে কী বলতো তাড়াতাড়ি হয়েছে। তো এখন টাইম লাগুক, বাট আমি কি করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারি মুছি, বাকি কিন্তু আর বেশি নিচু হয়ে মুছি না আমি। আর হ্যাঁ, আগে আমি কীরকম করতাম, আমি ঘর দিয়ে মুছে একদম বাথরুমের সামনে হয়ে একদম স্নান করতে চলে যেতাম। এখন কি করি, বাথরুমের সামনে থেকে মুছে এসে ঘরে এসে একটু বসে ড্রেস নিয়ে তারপরে কিন্তু আমি স্নান টান করি। তো এখানে স্নান টান সেরে নিয়েছি। এখনও কিন্তু আমি ড্রেসিং টেবিলের সামনে ফোনটা কোনোরকমে একটা হেলান দিয়ে রেখে আমি ভিডিওটা করছি। যেহেতু এখন সকালে স্নানটা করি না, একটু ঠান্ডা লেগে গেছিলো মাঝখানে, তার জন্য বেলা হলেই করি। আর স্কিন কেয়ারটাও সকালে হয় না, তো নর্মালি একটা ফেস ওয়াশ করে আমি জাস্ট একটা ডে ক্রিম লাগিয়ে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো তোমাদেরকে অনেকদিন পর আমার রুম ট্যুর একটা করিয়ে দিই ছোট্ট করে। তো এখানে দেখতে পাচ্ছি আমার ঘরটা কি সুন্দর ক্লিন রয়েছে না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম ক্লিন অ্যান্ড প্রিন্ট ঘর। আর দেখতে পাচ্ছ কতটা খুশি খুশি লাগছে। মা চলে গেছে তো তাও মানে একটা কষ্ট কষ্ট হচ্ছে। আর এখানে যে জামা কাপড়গুলো কেচে নিয়ে, কিন্তু বড়োগুলো কিন্তু কাছে নিয়ে, এগুলো জাস্ট পাশেই ছিল, ধুয়ে দিয়েছিলাম।
আর এগুলো এখানেই মেলতে হচ্ছে এখন, বিকজ আমি এতবার তো সিঁড়ি ভাঙতে পারবো না, তার জন্য আমি এমনি দিনেও ভাবেই আমাকে জামা শুকোতে হয়। আর আজকে কিন্তু একটা জিনিস বানাবো, কোনো রেসিপি নয়, আমি আজকে হচ্ছে একটা জিনিস বানাবো। এই যে বালিশের মানে বেডশিটটা দেখছো না, এর কভারটা কিন্তু ছিঁড়ে গেছে, এটা দিয়ে আজ একটা তোয়ালে বানাবো। তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি খেয়ে দিয়ে এসে না, আমি এত আমার চেস্ট পেন হচ্ছিল, আমি দম নিতে পারছিলাম না। তার জন্য কী হয়েছে, আমি একটু জল খেয়ে বেশি করে আমি শুয়ে পড়েছিলাম। তো এখন আবার বিকেলবেলা উঠে ব্লগটা কন্টিনিউ করছি। বিকেলবেলা চুল টুল আঁচড়িয়ে নিয়ে একদম ফ্রেশন আপ হয়ে গেছিলাম, মুখে চোখে জল ঢল দিয়ে নিয়েছিলাম। আর ইদানিং এখন এত চেস্ট পেন হয় না, মানে বেশি কথাও যেমন আমি বলতে পারি না, সেই জন্যই আমি কিন্তু ছোটো ছোটো মিনি ব্লগ করে করে গান দিয়ে আপলোড করতাম আমি। তাতে কি বলো তো, কথাটা বলতে হতো না। বাট এখন ভাবছি যে না, একটুখানি তোমাদের সাথেও অ্যাটাচ থাকলে মনটাও আমার ভালো থাকবে, তার জন্যে কিন্তু আমার আর কি করা। আর এখন এত জল পিপাসা পাচ্ছে আমার, মানে ধারণার বাইরে। তো আমি যখনই বিছানায় শুই বা কিছু করি না কেন, বিছানা কিন্তু আমি অলওয়েজ মানে ক্লিন রাখার চেষ্টা করি। আমি সব সময় বিছানাটাকে সুন্দর করে একদম ঝেড়ে নিই বিকেলবেলায়, মানে দুবেলাই আর কি, সকালেও একবার করি আবার বিকেলেও একবার করে ক্লিন করে নিই। তারপরে নিচে নেমে একটু জলটা ভরলাম, আর জলটা ভরে চলে গেলাম টিভির ঘরে। আমি কিন্তু সন্ধ্যে থেকে সন্ধ্যে 6টা না 7টা থেকে বসি টিভি দেখতে। আগে শীতকালে 6টার সময়তেই বসতাম, এখনও বসাই হবে 6টার সময়তে, বাট এখন হয় না। এখন হচ্ছে আমি 6টার সময়তে আমি ঘুম থেকে উঠি সন্ধেবেলায়, তো যার জন্য আর কি হয় না, তোমাদের রানী থেকে দেখা হয় না। ওই জগদ্ধাত্রী না হলে হচ্ছে গীতা এলএলবি থেকে দেখতে হয়। আর একটু একটু আজকে বসে একটু নোকটা বড় বড় হয়েছে, তো একটু নেল পলিশ করে ক্যাদ মারছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো এখন কটা বাজে, 7টা বাজে। জগদ্ধাত্রী, আই লাভ দিস শো। তো এটা দেখতে দেখতে আমি বিকেলবেলা খাচ্ছিলাম একটু মুড়ি চানাচুর, একটু কাঁচা তেল দিয়ে অল্প করে মেখে। তো ব্যাস এই আর কি হচ্ছে ব্যাপার। ব্লগটা একদমই বড় করব না। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।